হ্যালো গাইস, আজকে আমরা চলে আসলাম পাবনায় রাজকুমার সিনেমা শুটিং করতে। তো পাবনা শহর থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের একটা লোকেশন, যেটা হচ্ছে দিঘির পাড় সরিষা ক্ষেত। সো আমরা খুব আর্লি হোটেল থেকে রওনা করেছি। দেখতেই পারছেন চারিদিকে কুয়াশা আর কুয়াশা। আশেপাশে আমাদের সামনে যদি একটা গাড়ি আছে, আর আশেপাশে কোনো গাড়ি ঠাড়ি নেই। প্রচণ্ড শীত, কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। তারাও মেবি হয়তো কোনো কাজের উদ্দেশ্যে রওনা হয়েছে। দেখেন প্রচণ্ড শীতের কাপড় চোপড় পরে তারা বের হয়েছে। লোকেশনটা কিন্তু ওয়াও। সামনে মেবি আরও অনেক সুন্দর আছে, আমাদের লোকেশনটা বোধহয় আরও সুন্দর। সো আমরা এখনও দেখি নাই লোকেশনটা। আমরা লোকেশনের কাছাকাছি অলমোস্ট চলে আসছি, আর কিছুক্ষণ পরে লোকেশনের কাছাকাছি চলে যাব। সরিষা ক্ষেতটা অনেক সুন্দর। সো আপনারা আমার সাথে থাকুন। আমাদের পেছনে সাকিব খান আছেন, উনি আসতেছেন এখানে। তার সিনটা এখানেই করা হবে। ওয়াও, কি সুন্দর সান উঠতেছে, বাট এখনো কুয়াশা যাচ্ছে না। আমরা খুব কাছাকাছি চলে আসছি সরিষা ক্ষেতের। আমাদের খুব ভোরেই শুটিং করার কথা। আমাদের সাথেই আসতেছেন, আমাদের পিছনেই আসতেছে সাকিব খানের গাড়ি। সো আমরা এই যে দেখা যাচ্ছে সরিষা ক্ষেত, হ্যাঁ আমরা চলে আসছি সরিষা ক্ষেতে। এখানে একটা গানের শ্যুট হবে সাকিব খানের। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সরিষা ক্ষেত। এখানে আমাদের একটা সেট বানানো হয়েছে, এখানে আমরা শুটিং করব। আমাদের আর্ট ডিরেক্টররা কালকে এসে সেট বানিয়ে রেখে গেছে। সো এই ওয়াও, কত সুন্দর লোকেশন, সব কিছু অলরেডি রেডি হয়ে গেছে। একটু পরে আমরা শ্যুট করতে যাব। ওই গাড়িটা থেকে সাকিব খান বসে আছেন। তো বিগ অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমরা শুটিং করতেছি। রাজকুমার সিনেমা বলতে কথা। সো সাথেই থাকুন আপনারা। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু দেখাবো কীভাবে আমরা শুটিং করি। ঠিক আছে, পুরো শুটিংটা আপনাদের দেখানো হবে। চারিদিকে শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত।